ড্রাগ অ্যাবিউজার একজনের নিডেল দিয়ে আরেকজনে তাদের ওই মেডিকেশন নেয়, তো এইটা একটা বিপজ্জনক অবস্থা। আর বিভিন্ন জনে ডেন্টাল ওয়ার্ক করতে যে বা সার্জারি করতে যে এইসব ইনস্ট্রুমেন্ট এখান থেকে দাঁতের চিকিৎসা। তো আর বিশেষ করে আমাদের দেশে হয়তো কোনো একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, ওই সময় মানুষ খুব তাড়াহুড়া করে নিজ কাছাকাছি কোনো ক্লিনিক অথবা কোনো ডিসপেন্সারিতে যায়। সেখানে অনেক সময় দেখা যায় যে নিডেলটা বছর পর বছর স্যাবলন বা আদার কোনো একই সুচ ব্যবহার করা। তো একজন ইনফেক্টেড পার্সনের মধ্যে এটাও কি করা যায় কিনা যে তখন কিন্তু রক্ত দিতে হয় অনেক সময় জরুরি ভাবে, সেই রক্তটাও তখন যখন ইমার্জেন্সি ট্রান্সফিউশনের ব্যাপার আছে, অনেকগুলো ব্লাড, তখন খুব তারা লাইফ সেভ করতে যে স্ক্রিনিংটা প্রপারলি হয় না, তখন ওই যাদের ইনফেক্টেড ব্লাড যদি দেওয়া হয় তখন তার ভিতরে ট্রান্সমিশন হতে পারে। তো এইসব ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এবার প্রফেসর মোহাম্মদ আলী আপনার কাছে জানতে চাইবো যে সারা বিশ্বব্যাপী যে হেপাটাইটিস বি এবং সি এটা নিয়ে আলোচনা হচ্ছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এটা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন, এবং আমরা জানি যে এবারে যে 63তম যে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি হচ্ছে জেনেভাতে, সেটা এখনো চলছে। তো সেখানেও কিন্তু এই হেপাটাইটিস সম্পর্কে নানা ধরনের প্রস্তাবনা দেওয়া হচ্ছে। তো সে সম্পর্কে আপনি আপনার লিভার ফাউন্ডেশন অফ বাংলাদেশ বা ওয়ার্ল্ড হেপাটাইটিস অ্যালায়েন্স কিভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে কাজ করছে? একটা ওয়ার্ল্ড হেপাটাইটিস অ্যালায়েন্স একটা ভাইরাল হেপাটাইটিসের উপরে একটা রেজলিউশন আমরা প্যানেল মেম্বাররা আমরা তৈরি করেছি, প্রস্তুত করেছি, এবং এটা এইবার এই যেটা রেজলিউশনটা ব্রাজিল এটা করেছিল প্রথমে প্রপোজ করে আমাদের মিটিংয়ে। তারপরে এটা আমরা এই রেজলিউশনটাকে ভাইরাল হেপাটাইটিসের রেজলিউশনটাকে আমরা অল প্যানেল মেম্বার, সমস্ত প্যানেল মেম্বার অ্যাকসেপ্ট করি, এবং এইবার যে 63তম যে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি যেটা এখন হতে যাচ্ছে, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়গণ অ্যাটেন্ড করতে যাচ্ছেন, সেটাতেই এই রেজলিউশনটা নিয়ে ডিসকাস করা হবে। ভাইরাল হেপাটাইটিস যেটা WHO কে বলা হবে যে ওভারঅল ওয়ার্ল্ড হেপাটাইটিস অ্যালায়েন্স থেকে বলা হচ্ছে যে সমগ্র বিশ্বে ভাইরাল হেপাটাইটিসের প্রাদুর্ভাব কিরকম, বিশেষ করে বি এবং সি, এবং এটার জন্য বিশ্বব্যাপী কিরকম পদক্ষেপ নেওয়া যায়, নিলে মানে আমরা এই ভাইরাল হেপাটাইটিসটা প্রতিরোধ করতে পারি। ডক্টর মহসিন কবির, আপনার কাছে জানতে চাইবো যে আমাদের দেশে যে হেপাটাইটিস বি এবং সি এর পরিসংখ্যানটা কিরকম, এ ব্যাপারে যে একটা ধারণা দেন। আমাদের দেশে বি ভাইরাসটা, যেহেতু আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এখানে বি ভাইরাসের প্রাদুর্ভাব একটু বেশি, বিশেষ করে কেরিয়ার হিসেবে যেগুলো থাকে ইনসিডেন্টাল আমরা টেস্ট করতে যে ধরা পড়ে, তো এটার মোটামুটি 5 to 7% অফ আওয়ার পপুলেশন আছে, এর মধ্যে হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন পজিটিভ থাকে। আর সি ভাইরাসের ক্ষেত্রে 1 to 3%। আচ্ছা আচ্ছা, 100 জনের মধ্যে 1 থেকে 3 জন। আচ্ছা, আপনি বলছিলেন যে ক্যারিয়ার হিসেবে থাকে, মানে বাহক হিসেবে থাকে। এই যে যারা বাহক হিসেবে আছে হেপাটাইটিস বি এর, তাদের পরিণতি কি, বা তারা